এনসিপি জামাতের সঙ্গে যোগ দিয়ে কেমন কোনো ভুল সিদ্ধান্ত নিয়েছে, আমার মতে তারা ঠিকই করেছে। কারণ এটা তো আদর্শগত কোনো যোগ নয়, এটা হলো ভোটের রাজনীতির যোগ। যেরকম বামপন্থীরা জাসদের লোকরা বহুদিন পর্যন্ত আওয়ামী লীগের সঙ্গে জোট করে ক্ষমতায় গেছে এবং তারা খুবই প্রমিনেন্ট ছিলেন বাংলাদেশের রাজনীতিতে। যদি তারা তাদের আদর্শ আঁকড়ে নিয়ে, যেরকম বামপন্থী নেতারা যারা আদর্শ আঁকড়ে নিয়ে করেছিল, তাদের তো এখন কোনো অস্তিত্ব টের পাওয়া যাচ্ছে না। আমি মনে করি এনসিপি যারা বিপ্লব এনেছিল তাদেরকে সবচেয়ে আগে টেনে নেওয়ার কথা ছিল বাংলাদেশের বৃহত্তর, আর তাদের সঙ্গে একটা আদর্শগত মিল আছে। প্লাস বিএনপিকে বৃহৎ দল হিসাবে জুলাইয়ের অভ্যুত্থানকে তারা ধারণ করবে, সেটাই সবাই আশা করেছিল। আমি সেটাই আশা করেছিলাম। এদের একটা প্রোটেকশনের দরকার ছিল, কারণ নতুন দল, এদের সেরকম সংগঠন নয়। কাজেই জামাত যখন তাদেরকে একটা যেটাকে বলে যে একটা ছাতা, মাথার উপর একটা ছাতা মতো আশ্রয় দিয়েছে, তখন তারা কেন জয়েন করবে না? ভোটের রাজনীতিতে এটা জয়েন করার ক্ষেত্রে আমি কোনো অসুবিধা দেখি না। আমার তো মনে হয় যে সমস্ত মেয়েরা, ওই যে ইয়াং মেয়ে ৭-৮ জন মতো ছিল, যারা ওই জামাতে যোগ দিয়েছে বলে বেরিয়ে গেছে এবং তারা স্বতন্ত্র নির্বাচন করার চেষ্টা করছে, তারা জিততে পারবে কিনা আমার সন্দেহ আছে। আর জিততে না পারলে পরে তারা কিন্তু হারিয়ে যাবে। আর যদি জামাতের সঙ্গে থেকে তারা নির্বাচনটা করত, তাহলে তারা পার্লামেন্টে ঢুকতে পারত, একটা অভিজ্ঞতা অর্জন করত, ভবিষ্যতে তারা তাদের জন্য অনেক অপশন খোলা থাকতো। আমি খুব জানি না এই মেয়েরা কিভাবে নেবে, কিন্তু আমি রাজনীতি ছাত্রী হিসেবে আমি মনে করি যে তারা একটা ভুল পদক্ষেপ দিয়েছে। আদর্শ রাজনীতি কিন্তু বাংলাদেশ না, পৃথিবীর ভরে এখন আর নাই। আপনার দ্বিতীয় মহাযুদ্ধের পরে যে উদারতান্ত্রিক ভাবধারার গণতান্ত্রিক যে আপনার আমেরিকান নেতৃত্বে যেটা সারা বিশ্বব্যাপী ছড়িয়ে দেওয়ার চেষ্টা হয়েছিল, সেটাই ভেনেজুয়েলাতে ট্রাম্পের এই মাদুরাকে তুলে আনার ভেতর দিয়ে সেটা কিন্তু মূলে সজোরে আঘাত করেছে। এবং যে ফ্রান্সিস ফুকুয়ামা একটা বই লিখেছিল না, এন্ড অফ, যখন সোভিয়েত ইউনিয়নের পতন, এন্ড অফ হিস্ট্রি। কারণ সেই সময় দ্বন্দ্বটা ছিল দুটা আদর্শ, একটা হলো উদারতান্ত্রিক গণতন্ত্র আদর্শ, তার নেতা ছিল, নেতৃত্ব ছিল আমেরিকা, আর একটা ছিল কমিউনিস্ট, নেতৃত্ব ছিল সোভিয়েত ইউনিয়ন। সোভিয়েত ইউনিয়নের পতনের পর আপনার ফ্রান্সিস ফুকুয়ামা এই বইটা লিখেছিল যে এন্ড অফ হিস্ট্রি। সে বলেছিল যে ইতিহাসে সিদ্ধান্ত হয়ে গেছে যে কোন ভাবধারার আদর্শের জয় হয়েছে, সেটা হলো উদার তান্ত্রিক একটা লিবারেল জয় হয়েছে। এবং দ্বিতীয় মহাযুদ্ধের পর থেকে যতগুলি সংস্থা বা ইন্টারন্যাশনাল ল পাস করা হয়েছিল, সবগুলি কিন্তু এই উদার গণতান্ত্রিক ভাবধারার আদর্শকে সারা পৃথিবীময় ছড়িয়ে দেওয়ার একটা প্রচেষ্টা চালানো হয়েছিল আমেরিকার নেতৃত্বে। এবং আমেরিকা তার জন্য বহু জায়গায় যুদ্ধ করেছে, সবচেয়ে শেষে করেছে আফগানিস্তান। আফগানিস্তানে 20 বছর যুদ্ধ করার পর পরাজয় স্বীকার করে আমেরিকার বোধহয়, আমার মনে হয় আমেরিকার ফরেন পলিসি এখন বদলে যাচ্ছে। তারা বোধহয় এখন তারা তাদের হেমিস্ফিয়ার ভেনেজুয়েলাতে এবং গ্রিনল্যান্ডে তারা আধিপত্য বিস্তার করতে চাচ্ছে। যে তাদের গোলার্ধে, যেটা অষ্টাদশ শতাব্দীতে মুন্ডো ডক্টরেট ছিল, যে আমাদের এই হেমিস্ফিয়ারে, আমাদের এই গোলার্ধে অন্য কোনো শক্তিকে আমরা আসতে দেব। আমার মনে হয় ট্রাম্পের পলিসি সেদিকে যাচ্ছে। এবং এর ফলাফল যেটা হয়েছে সেটা হলো বিশ্বব্যাপী আদর্শের ভিতরে বঙ্গুর এসেছে। বিভিন্ন ধরনের আদর্শ এখন পৃথিবীভর দেখা যাচ্ছে। যেরকম চীনের কি আদর্শ, চীন তো কমিউনিস্ট না, অথচ চীনের ইকোনমি হলো ক্যাপিটালিস্ট।
এটার নাম দিয়েছে অথরিটেরিয়ান ক্যাপিটালিজম। আবার সোভিয়েত ইউনিয়ন চলছে কোন আদর্শের দ্বারা? নামে একটা গণতান্ত্রিক দেশ, কিন্তু আসলে এটা একটা কর্তৃত্ববাদী রাষ্ট্র। এবং ধর্মের ভিত্তিতে আদর্শগত অবস্থানও কিন্তু আস্তে আস্তে শক্ত হয়ে যাবে। কারণ আমেরিকা ইটসেলফে অনেক লোক কিন্তু বলে এটা একটা খ্রিস্টান কান্ট্রি। ইন্ডিয়াতে তো আমরা দেখতে পাচ্ছি যেখানে হিন্দুত্ব, সেই ইন্ডিয়ার নেহরুর ইন্ডিয়া তখন আর নাই। এখানে হিন্দুত্ববাদী যে আদর্শ, সেই আদর্শই কিন্তু ইন্ডিয়া এখন মানে ইন্ডিয়ার রাষ্ট্রের একটা মানে মূল শক্তি চালিকা। এবং ভারতে যেহেতু, যেটা আমাদের একদম প্রতিবেশী, ভারতে যেহেতু হিন্দুত্ববাদের উত্থান ঘটছে, সেটার যে একটা প্রভাব বাংলাদেশে পড়বে না এটা আশা করা দরকার। এটা ইন্ডিয়ার রিয়াকশনে এখানে ধর্মভিত্তিক যে ভাবধারা সেটা উত্থান ঘটবে। এটা খুবই একটা স্বাভাবিক ঘটনা, এর মধ্যে কোনো মৌলবাদ নাই, জঙ্গিবাদ নাই। যে আপনি যেটা বলছেন যে এনসিপির যে নারী নেত্রীরা তারা ভুল করেছে, কিন্তু আপনার নিশ্চয়ই মনে আছে যে কয়েক মাস আগে যখন নারী কমিশন নিয়ে নারী কমিশনের একটা রিপোর্ট করলো বা এরকম কিছু হলো, তখন আমরা বেশ কিছু হুজুরকে বা মাওলানাকে আমরা খুব আজে বাজে কথা বলতে শুনেছি, সেখানে এনসিপিও ছিল। তখনও কিন্তু এনসিপির নারীরা ওইভাবে মেনে নিতে পারেনি। তো সেই কথাগুলো আসলে কোনোভাবেই মানে আমরা মুখেও আনতে পারবো না যে ওনারা ওপেনলি এই কথাগুলো বলেছেন। তো অনেকেরই ধারণা যে সেই নারীদেরকে এইভাবেই অপমান করা হবে এবং আবদ্ধ করা হবে, নারীদের গণ্ডিটা সীমিত হয়ে আসবে এবং ৫ ঘন্টা নারীর কথা যেটা বলা হয়েছে কর্মঘণ্টার কথা, সেখানেও নারীদের একটা আতঙ্ক আছে। যদিও আমি দেখতে পাচ্ছি যে মানে যতই নারীরা কথা বলুক না কেন, ভিতরে ভিতরে আবার অনেক নারীরা কিন্তু জামাতের প্রতি ঝুঁকেও গেছে। সবচেয়ে বড় যে শরিয়া আইন, শরিয়া আইনের বিষয়টাও আপনার কাছে শুনতে চাই। আর নারী কমিশন নিয়ে যে বক্তব্যগুলো রেখেছে সেই বিষয়ে, সেই জায়গা থেকে কি আসলে এই মাওলানারা সরে এসেছেন কিনা বা সরে আসবেন কিনা, নাকি এরকমই ব্যবহার করতে থাকবেন তারা? না, কিন্তু নারী কমিশনটা আমি পড়েছি। নারী কমিশনের যে রিপোর্টে যে সমস্ত সাজেশন দেওয়া হচ্ছিল, সেগুলি আমাদের যে বর্তমান সংস্কৃতি এবং বর্তমান রাষ্ট্রের যে চেহারা তার সঙ্গে সম্পূর্ণ বিপরীত। তাদের রেকমেন্ডেশন গুলি একেবারে পাশ্চাত্য দেশে যে ধরনের চিন্তা ভাবনা করা হয়, সেই চিন্তা ভাবনারই একটা ফলাফল বলে আমার মনে হচ্ছে।